হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমি অরূপ সেই নিত্য নতুন দুষ্টুমিষ্টি ধাঁধা নিয়ে। আজকে এখন আমার সাথে আছে একটি আপু, তার সাথে ধাঁধা গেম খেলবো। দেখবো উনি জয়ী হতে পারে কিনা। আর ওনাকে জয়ী হওয়ার জন্য আমার ছোট ছোট ধাঁধার উত্তরগুলো দিতে হবে তাকে। আসুন আগে আমরা ধাঁধা শুরু করার আগে ওনার পরিচয় জেনে নেই। আপু, আপনার নাম? জি, আমার নাম মিষ্টি। কি করেন আপনি? এই তো টেনশনই। স্টুডেন্ট পড়ান? জি। তাহলে তো আপনার মাথায় অনেক বুদ্ধি। উম, আপনার তো অনেক বুদ্ধি না? না, যেহেতু স্টুডেন্ট পড়ান তাহলে কি আপনার মধ্যে অনেক বুদ্ধি না? জানি না। আচ্ছা, যাই হোক, আমরা তো একটা ধাঁধা চ্যানেল দেখে আসছি। এখন আমরা আপনাকে কিছু ধাঁধা জিজ্ঞেস করবো, পারবেন? চেষ্টা করব। যে একটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করবো, এর থেকে দুইটার উত্তর দিতে হবে। আচ্ছা। শুরু করব? জি। রেডি? জি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, মোবাইলের কোন জিনিস রান্না করে খায়? মোবাইলে কোন জিনিস রান্না করে খায়? এটা আবার কি? মোবাইলের কোন জিনিস রান্না করে খায়? মোবাইলের কোন জিনিস রান্না করে খায়? মোবাইলের জিনিস আবার খাবে কিভাবে? একটা আছে মোবাইলের, যেটা আমরা মোবাইলে ব্যবহার করি, সেই জিনিস আমরা রান্না করে খাই। আটা। জি? গাম। হয়তো না, তো আটা। আটা গাম কিভাবে? আর মানে হচ্ছে যদি মোবাইল কোন ফাইটটা ফুটা যায় তো আটা দিয়ে গাম দিয়ে তো মোবাইল জি? চোরা লাগায়। আটা। হয়নি, হয়নি। তাহলে কি হবে? মোবাইলে লাগায় আবার। মোবাইলে একটা জিনিস আছে যেটা আমরা রান্না করে খাই। এত সহজ প্রশ্ন, তারপর যদি না পারেন, মানে কি বলবো, যেটা ছাড়া মোবাইলে চলে না। যেটার সাথে মোবাইল ছিল না তাহলে হবে আগুন। আগুন কিভাবে? তাই তো, ঠিক আছে। আচ্ছা, হবে না? না। দ্বিতীয় প্রশ্নে যাব? জি। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, কোন দেশ তার নামের পরে ঝাল নিয়ে ঘুরে? হ্যাঁ। কোন দেশ তার নামের পরে ঝাল নিয়ে ঘুরে? এটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশে শেষে কি ঝাল লেখা আছে বা ঝাল কিছু আছে? এটা হচ্ছে আপনার এশিয়া মহাদেশের ভিতরেই। ধরেন একটা দেশের নাম, শেষে আর কি ঝাল সংখ্যা লেখা থাকে। জার্মান। জার্মানি কি এশিয়া মহাদেশে? হ্যাঁ। এটা তো ইউরোপের মাঝখানে মেবি পড়ে। দেখেন, আপনার স্টুডেন্ট পড়ান, আপনি আপনার মাথায় অনেক বুদ্ধি, এই জন্য আর কি এগুলা কোশ্চেন করা। একটু বুদ্ধি খাটিয়ে বলেন, নাকি বুদ্ধি সব স্টুডেন্টের মাথায় দিয়ে আসছেন, আপনি এমনি চলে আসছেন? নেক্সট। হবে না? না। শেষ প্রশ্ন যাব? আচ্ছা, আপনার শেষ প্রশ্ন, 95 থেকে 5 বাদ দিলে 90 হয়। 95 থেকে 5 বাদে আর কত বাদ দিলে 90 হবে? 95 থেকে 5 বাদ দিলে 95 থেকে 5 বাদ দিলে 90 হয়। 95 থেকে 5 বাদে আর কত বাদ দিলে 90 হবে? 4 3 2 1। হিসাব করেন, 4 বাদ দিলে হয় 96, 3 বাদ দিলে হয় 97, 1 বাদ দিলে হয় 91। 95 কিভাবে হলো? হ্যাঁ, তাহলে আরো 5 বাদ দিলে আমি তো বললামই যে 5 বাদ দিলে 95 থেকে 90 থাকে। 95 থেকে 5 ছাড়া আর কত বাদ দিলে 90 হবে? 5। প্রশ্নটাই হচ্ছে 95 থেকে 5 বাদ দিলে 90 হবে। না, হয়নি। 4। হয়নি। আচ্ছা, হবে না? হবে না এটা? 1 হয়নি। 3 আরো কিছু 10 সংখ্যা আছে। 10। 10 বাদ দিলে হয় 90। হ্যাঁ। আমি বলছি 95 থেকে যদি আপনি 10 বাদ দেন থাকে 85। 95 থেকে 5 ছাড়া আর কত বাদ দিলে 90 থাকবে? আচ্ছা, হবে না? না। আচ্ছা আপু, দুঃখিত, আপনি জয়ী নন। উত্তরগুলো কি জানার ইচ্ছা? হুম। আচ্ছা, উত্তর বলে দেই। 95 থেকে 5 বাদ দিলে 90 থাকে। 95 থেকে 5 ছাড়া আর কত বাদ দিলে 90 থাকবে? এটা আপনি বাংলায় লিখবেন, লিখে প, চা বাদ দিলে শুদ্ধ থাকে 3 অক্ষর, 2 তার 9, বয় বয় রস্বই 90। বুঝতে পারছেন? আর একটা ছিল, কোন দেশ তার নামে শেষে ঝাল নিয়ে ঘোরে? শ্রীলঙ্কা। লঙ্কার অর্থ কি? মরিচ। শ্রীলঙ্কা একটা দেশের নাম, মরিচ। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায়, মোবাইলের কোন জিনিস রান্না করে খায়? আচ্ছা আপু, ধন্যবাদ। হ্যাঁ।